فكلي واشربي وقري عينا فإما ترين من البشر أحدا فقولي إني نذرت للرحمن صوما فلن أكلم اليوم إنسيا فأتت به قومها تحمله قالوا يا مريم لقد جئت شيئا فريا يا أخت هارون ما كان أبوك امرأ سوء وما كانت أمك بغيا فأشارت إليه قالوا كيف نكلم من كان في المهد صبيا قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا الله أكبر হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সংক্ষেপে বলতেছি ঈসা আলাইহিস সালামের দিকে ঈসা আলাইহিস সালামের মা বললেন আমার সন্তান কথা বলবে তখন জিজ্ঞাসা করলো তুমি কথা বলো ঈসা আলাইহিস সালাম তখন বলতে শুরু করলেন ক্বালা ইন্নী আবদুল্লাহ আমি আল্লাহর বান্দা সুবহানাল্লাহ কে বলতেছে ঈসা আলাইহিস সালাম আতানিয়াল কিতাব আমাকে আল্লাহ কিতাব দান করেছে ইনজিল কিতাব ওয়াজআলানি নবিয়্যা আমাকে আল্লাহ তাআলা নবী বানায়া পাঠাইছে আল্লাহু আকবার বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم هما جنتك ونارك أو كما قال النبي عليه الصلاة والسلام আমরা সকলে দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد
হামিদুম মাজিদ। মদিনা 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 মুমিনোं की गुनगुना दीदारे मदीना आशिकों की तमन्ना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमील सल्लु अलैहि व आलिहि अल्लाहुम्मा सल्ली व सल्लिम व बारिक अलैहि। বাইতুল উলুম মাদ্রাসা ব্রাহ্মণবাড়িয়া শৈলপুর শাখা এর হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আজকে অত্যন্ত শ্রদ্ধাবাদন সভাপতি মুআজ্জাজ মুকাররম উপস্থিত ওলামায়ে কেরাম, উপস্থিত দিন দরদি আমার বাবার বয়সের মুরব্বী বাবারা, সমবয়সের যুবক ভাইয়েরা, মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কোরআনের মাহফিলে আসার এবং বসার। আমি গুনাহগার কিছু কথা বলার, আমলের নিয়তে, আপনারা আমলের নিয়তে শ্রবণ করার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন, শক্তি দান করেছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। আমি বিস্তারিত আলোচনা করব না, সময় স্বল্প। আমি ভূমিকা দেব না, ডাইরেক্ট আমি আয়াতে চলে যাব। আমি সূরাতু বানী ইসরাঈলের একখানা আয়াতে কারিমার টুকরা তেলাওয়াত করছি। লক্ষাধিক হাদিস থেকে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের জবান মুবারক থেকে যে কথা বের হয়েছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, এই হাদিসটা তেলাওয়াত করছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে সংক্ষেপে কিছু আলোচনা করব। আমরা কথা না বলি, বাচ্চারা কথা না বলি। যে কোরআনের মাহফিল, হাদিসের মাহফিল, কোরআনের আলোচনা হচ্ছে, হাদিসের আলোচনা হচ্ছে। যদি আমরা বেউসিলি করি, কোরআনের সাথে বেয়াদবি হবে। সাবধান। কারণ শয়তান যখন আসে বাচ্চাদের কান দিয়ে আগে বর করে ডিস্টার্ব করার জন্য, ঠিক না বেটি? কাজেই বাচ্চারা, আপনারা যারা আছেন সকলে অ্যালার্ট থাকতে হবে। কারণ আপনারা হলেন কোরআনের হাফেজ, কোরআনের খাদেম, কোরআনের খাদেম। আমি পাখি বলি না, পাখি কথাটা আমার কাছে ভাল লাগে না। কোরআনের খাদেম আপনারা কি? কোরআনের হাফেজ, কোরআনের খাদেম। তো যাই হোক, আমি আপনাদের সামনে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, আমার ফায়সালা। কার ফায়সালা? মানে আল্লাহ বলেন আমার ফায়সালা, তোমরা আমি আল্লাহর ইবাদত করো। কার ইবাদত? আল্লাহ তাআলার ইবাদত। বলে ইবাদত কি? পাঁচ ওয়াক্ত নামাজ। ইবাদত কি? কোরআন তেলাওয়াত। ইবাদত কি? রমজান শরীফের রোজা। ইবাদত কি? রমজান শরীফের তারাবি। ইবাদত কি? যাকাত দেওয়া। ইবাদত কি? ফিতরা দেওয়া। ইবাদত কি? হজ করা। ইবাদত কি? লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা। এই সমস্ত ইবাদতগুলো তোমরা করবা। আল্লাহর ফয়সালা। কার ফয়সালা? আল্লাহর ফয়সালা। দ্বিতীয় নাম্বার, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার খেদমত করা। মা বাবা যদি বার্ধক্য অবস্থায় চলে যায়, বুড়া বা বুড়ি হইয়া যায়, তাদের খেদমত করা, তাদেরকে ইহসান করা, তাদেরকে কি করা? কিন্তু আমাদের সমাজের মানুষ এমন আছে, মা বাবা যখন অকর্ম হইয়া যায়, অর্থাৎ তারা আর কাজকর্ম করতে পারে না, বুড়া হইয়া যায়, বুড়ি হইয়া যায়, ঔষধ পানি লাগে, তখন সন্তানেরা মা বাবাকে ছেড়ে
বউ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া বাসাতে চলে যায়, এমন আছে না নাই? আছে না নাই? তাহলে এমন যদি হয়, মা বাবা মনে কষ্ট হয় কি হই না? মা বাবার মনে কষ্ট দিলে আল্লাহ সহ্য করবে কি করবে না? আল্লাহ সহ্য করবে। একটা ছোট্ট ঘটনা মনে হয়েছে, কইতাম নি? আচ্ছা, কইতে গেলে মনোযোগ দিতে, কইতে গেলে কি করতে হইব? মনোযোগ দিতে। একজন আল্লাহর ওলি ছিলেন, আবেদ। যারা বেশি বেশি ইবাদত করে তাদেরকে বলা হয় আবেদ। এই আবেদ যখন নামাজে দাঁড়াইছে, ওই দিকে মা ডাক দিলেন, জুরাইর, জুরাইর। জুরাইর নামাজে দাঁড়াইছিল, নফল নামাজ। জুরাইর মনে মনে ভাবতেছে, আমার মা আমাকে ডাকতেছে, আমি তো নামাজে দাঁড়াইছি, নামাজ ছাড়বো নাকি মার জবাব দেব? কিন্তু নামাজটা ছিল নফল নামাজ। মা বাবা একবার না, দুইবার না, তিনবার ডাক দি মা এবার আল্লাহর কাছে বদদুয়া করলেন, আল্লাহ, আমার সন্তান আমার কথার জবাব দেই নাই, আমার ডাকের সাড়া দেই নাই। আল্লাহ, আমার সন্তানকে তুমি বেহায়া বেলাজার নারীর চেহারা না দেখাইয়া মৃত্যু দিও না। আল্লাহর দরবার ডাইরেক্ট, আল্লাহর দরবার তিন ব্যক্তির দোয়া ডাইরেক্ট কবুল। এর মধ্যে একটা হলো যারা মাজলুম, যারা মাজলুম তাদের দোয়া ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল। তার জ্বলন্ত প্রমাণ আপনাদেরকে এখন দিচ্ছি। আমরা বাংলাদেশে আলেম ওলামা কম মারছে মনে করেন, আগে পেছি সরকারে কম মারছে, কথা বুঝতেছে না রে বলা মানে। আরে আলেম ওলামা প্রায় কয়েক হাজার মারছে, শাপলা চত্বরে মারছে না, 21 সালে মারছে না, 24 গণহত্যা, গণঅভ্যুত্থানে বাংলাদেশের বহু তৌহিদি জনতা, পাবলিক, এর মধ্যে বাংলাদেশের 14 জন হাফেজ সহ 74 জন আলেম হাফেজ মারা গেছে। মরছে কি মরছে না? এলাকার যুবক যুবতী অনেক মানুষ মারছে কে মারছে না? এই যে মারছে, মা বাবা কষ্ট পাইছিনি, তার সন্তানাদের কষ্ট পাইছিনি, এই বদ্দর আল্লাহর দরবারে গেছিনি, আল্লাহ কবুল করছিনি, এই দেশ থেকে পলায়ন করছিনি, জ্বলন্ত প্রমাণ। আল্লাহু আকবার। মা এইভাবে বদদুয়া করলেন। বদদুয়া করার পরে কিছুদিন পরে দেখা যায় একজন বেশ্যা মহিলা, তার কোলে বাচ্চা, তার কোলে বাচ্চা। এবার এলাকার জনগণ জিজ্ঞাসা করলেন, এই নারী, তোমার কোলে এই সন্তান কিভাবে আসলো? তোমার তো বিয়া হয় নাই, তোমার তো বিয়া ছাড়া বাচ্চা হইলে এটা কি বালা বাচ্চা না খারাপ? আল্লাহু আকবার। এবার নারী দিশা বিশা না পেয়ে এবার ডাক দিয়ে বলল, তোমরা জানোনি আমাকে সন্তান দিয়েছে মসজিদের যে আবেদ, ওই আবেদ আমাকে সন্তান দিয়েছে। নাউযুবিল্লাহ। এলাকার মানুষকে কারবারটা করছো, মসজিদে বসে বসে ইবাদত করে আর এইদিকে হেকাম করে। আসলে কি হেকাম করছে? হেকাম করছে না। আল্লাহু আকবার। এবার মানুষ, সর্দার সাহেব তারা ডাক দিয়ে বলেন, এ আবেদ তুমি এদিকে আসো। সাহেব সর্দাররা মিটিং মিছিল করতেছে, মিটিল মিছিল জমাইলেন, জমা করলেন। এরপর জিজ্ঞাসা করলেন, এ আবেদ তুমি এই কাজ কিভাবে করলা? মসজিদে নামাজ পড়ো, মসজিদে ইবাদত করো, তাসবিহ তাহলিল করো, আবার তুমি ওই দিকে খারাপ কাজ করো, এটা আমরা মেনে নিতে পারি না। আল্লাহু আকবার। আবেদ আল্লাহর কাছে দুই হাত উত্তোলন করে ডাকতে বলেন, আল্লাহ, আল্লাহ, আমি তো এমন কাজ করি না রে আল্লাহ। আল্লাহ তুমি আমার পক্ষে থাকো, আমি যদি সত্যি থাকি তাহলে তুমি আমার পক্ষে থাকো, আমি তো এমন কাজ করি নাই।
আল্লাহর পক্ষ থেকে এলহাম জারি হয়ে গেছে, এ জুরাইর আমি তোমাকে বাঁচায় দিতে পারি, তুমি একটা কথা বলো। বলে কি কথা বলবো? যে মহিলার কোলে সন্তান আছে, ওই সন্তানের দিকে তুমি ইশারা করে দিবা, ওই সন্তান বলে দিবে এই সন্তান কার কাছ থেকে পাইছে। আল্লাহু আকবার। জুরাইর আবার ডাক দিয়ে সাহেব সর্দার, আমি যে কথা বলে তোমরা আমার কথা বিশ্বাস করবিনি? বলে হ্যাঁ বিশ্বাস করব। যে নারী তার কোলে বাচ্চা আছে, এই বাচ্চাকে তোমরা জিজ্ঞাসা করো এই বাচ্চা কোথায় পাইছে, তার মা বলবে। বাচ্চা এবার ডাক দিয়ে বলেন, মানুষ এবার হাসি টাট্টামি করতেছে, ফাইজদামি করার আর জায়গা পাও না। সুরির সুরি আবার সিনাজুরি, সুরির সুরি আবার সিনাজুরি। কিছু লোক না জিজ্ঞাসা করে দেখি হয়তো কোন একটা কাহিনী হইতে পারে। আচ্ছা 3 দিনের বা 7 দিনের বাচ্চা কথা বলতে পারে? আল্লাহু আকবার। এবার একজন সাহেব সর্দার ডাক দিয়ে বললেন, এরে বাচ্চা তুমি আবার বলো তোমার মা তোমাকে কোথায় পাইছে? এবার বাচ্চা আল্লাহর কুদরতে জবান খুলে গেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ ইচ্ছা করলে পারেনি। হযরত ঈসা আলাইহিস সালাম 1 সপ্তাহের বাচ্চা, তিনিও কথা বলছেন। আল্লাহু আকবার। ফাকুলি ওয়াশরাবি ওয়াকররি আইনা ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদা ফাকুলি ইন্নী নাদারতু লিররহমানি صوما فلن أكلم اليوم إنسيا فأتت به قومها تحمله قالوا يا مريم لقد جئت شيئا فريا يا أخت هارون ما كان أبوك امرأ سوء وما كانت أمك بغيا فأشارت إليه قالوا كيف نكلم من كان في المهد صبيا قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا الله أكبر হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সংক্ষেপে বলতেছি ঈসা আলাইহিস সালামের দিকে। ঈসা আলাইহিস সালামের মা বললেন আমার সন্তান কথা বলবে। তখন জিজ্ঞাসা করলো তুমি কথা বলো। ঈসা আলাইহিস সালাম তখন বলতে শুরু করলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ। কে বলতেছে? ঈসা আলাইহিস সালাম। আতানিয়াল কিতাব, আমাকে আল্লাহ কিতাব দান করেছে, ইনজিল কিতাব। ওয়াজআলানি নাবিয়্যা, আমাকে আল্লাহ তাআলা নবী বানায়া পাঠাইছে। আল্লাহু আকবার বলেন। তার বিশ্বাস হইছে। আল্লাহু আকবার। জুরাইর পক্ষে ওই বাচ্চা বলতেছে, এ সাহেব সর্দার দল, আমার মা আমাকে পাইছে রাখাল ছেলেদের কাছ থেকে, এই আবেদের কাছ থেকে। আমার মা আমাকে পাই নাই। তোমরা যা বলতেছো, যা শুনতে সম্পূর্ণ মিথ্যা। এই আবেদ কোনোদিন আমার মার সঙ্গে গুনার কাজে জড়িত হয় নাই। তাহলে তোমার মা এই আবেদের কথা কেন বললো? কারণ জানতে চাই। এবার বাচ্চা বলতেছে, আবেদ যখন নামাজে দাঁড়াইছিল তখন তার মা তাকে ডাক দিয়েছে, 3 বার ডাক দিয়েছে, কিন্তু ডাকের সাড়া দেই নাই। ডাকের সাড়া না দেওয়াতে মা বদদুয়া করেছে। এই বদদুয়া আল্লাহ গ্রহণ করেছে। আল্লাহু আকবার। বন্ধুরা, আমরা বলতেছিলাম মা বাবার খেদমত করতে হবে কি হবে না?
যারা মাদ্রাসায় পড়ে বেশিরভাগ মা বাবার কথা শুনে, কিন্তু যাদের ভিতরে ধর্মীয় আলেম নাই, মা বাবার কথা শুনে না। আছে না নাই? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, হাসরের ময়দানে আমার কে বন্ধু হবে, জান্নাতের বাগানে আমার কে বন্ধু হবে, আমি জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এ মূসা, তোমার বন্ধু হবে ব্রাহ্মণবাড়িয়ার শহরের একজন কসাই। কে হবে? কসাই। মূসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, এই কসাইয়ের নাম কি? ধরেন আব্দুর রহমান। ঠিক আছে। এবার ব্রাহ্মণবাড়িয়া, মূসা আলাইহিস সালাম ব্রাহ্মণবাড়িয়া, আমাদের এলাকা ভাষা বলতেছে, ব্রাহ্মণবাড়িয়া হাঁটতে হাঁটতে গেছে, গিয়া তাকায় দেখে একজন কসাই জিজ্ঞাসা করলেন, ভাই ওনার নাম কি? বলে ওনার নাম আব্দুর রহমান। ঠিক আছে, দেখি আব্দুর রহমান কি করে। আব্দুর রহমান গোস্ত কাটতেছে, সিনার গোস্ত, নরম গোস্তগুলো একবারে কসকচ্চা গোস্তগুলো কেটে আলগা করে রেখে দিয়েছেন। সন্ধ্যার সময় বাড়িতে গেছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ডাক দিয়ে বলেন, এ কসাই ভাই আব্দুর রহমান, আমি একজন মুসাফির, বহু দূর থেকে এসেছি, আমি আপনার বাড়িতে আজকে মুসাফির হিসাবে থাকতে চাই, আপনি আমাকে গ্রহণ করবেন কিনা? কসাই ব্যক্তি ডাক দিয়ে বলে, ঠিক আছে, কি আপনার নাম, কোথায় আপনার বাড়ি? আমি একজন মূসা, আমি এমক জায়গাতে আসছি, আজকে আপনার বাড়িতে আমি মেহমান হিসাবে থাকবো। ঠিক আছে, আপনি আমার সাথে চলুন। বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পর গোস্তগুলো টুকরা ছোট করে টুকরা করেছেন। করার পরে এবার সুন্দরভাবে রান্না করেছেন, বোনা করেছেন, নরম করেছেন। মার জন্য সুন্দরভাবে রান্না করিয়া, মার জন্য ভাতগুলো নরম করিয়া, গোস্তগুলো টিপে নরম করিয়া মার জন্য লোকমা উঠায়া দিতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দৃশ্য দেখে মূসা আলাইহিস সালাম দাঁড়ায় চিন্তা করতেছে, এই জন্য তো আমার সঙ্গী হবে, জান্নাতের দোস্ত হবে, জান্নাতে আমার সাথী হবে এই আব্দুর রহমান কসাই ব্যক্তি। আল্লাহু আকবার। মা খাওয়ার পরে দুটি হাত উত্তোলন করেন, আল্লাহ, আমার ছেলেকে বর্তমান যমুনার পয়গাম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে তুমি আসন করাইও। আল্লাহ, আমার সন্তানের দুস্থ বানায়া দিও মূসা পয়গাম্বরের সঙ্গে। আল্লাহু আকবার বলেন। মূসা আলাইহিস সালামকে দেখছো কারবারটা, ফেসটা তো এই জায়গার মধ্যে, মার খেদমত করার কারণে আমার দুস্থ বানা দিছে একজন কসাইয়ের সাথে। আল্লাহু আকবার বলেন। তাহলে আমরা মা বাবার খেদমত করব কি করব না? অনেকে সে মার সঙ্গে খারাপ ব্যবহার করে, আছে না নাই? এক বর্বরা বিদেশ থেকে আসছে, কোথাতে আসছে? বিদেশ থেকে আসছে। আসার পর ব্রাহ্মণবাড়িয়া 5টা বাড়ি কিনছে। সোহেলপুর বাইতুল উলুম মাদ্রাসার মধ্যে আসছে, ওয়াজ শুনতেছে। এক বক্তা বলতেছে যে মার এক পুরা দুধের দাম কেউ দিতে পারবে না। বর্বরা দুধের দাম আর কোটে 80 টাকা কেজি দুধ। হ্যাঁ, আচ্ছা, মার দুধ না 200 টাকা কেজি, না 500 টাকা কেজি, না 10,000 টাকা কেজি? বর্বরা তো বুঝেন না, বর্বরা না আনতেন না শরীরের মাঠে। বাড়িতে গিয়ে মা, শুনছি তোমার দুধের দাম নাকি দেওয়া যাবে না, তুমি বলো তোমার দুধের দাম কত? নাউযুবিল্লাহ। আরো জোরে। বর্বর তো বর্বর হইব, বর্বরকে ডাইলের বড় হইব, ঠিক না বেটি? আচ্ছা, বর্বরা ডাইলের বড় হইতো না এটা। আচ্ছা, মা কো বাজান, দুধের দাম পরে দিস, আগে একটা কাজ কর। বলে আমি সকালবেলা নাস্তা করুম, রুটি বানামু নরম কইরা,
হ্যাঁ দুধ দিয়া কলা দিয়া রুটিরে মাইকা বালা করে খামো, আমার জন্য এক হালি কলা সুহিলপুর বাজার থেকে নিয়ে আসবে। এক হালি কলা বাজার গিয়েছে, গায়ে বেড়া সুহিলপুর কলা আসেনি, এই এত বড় বেহাডি হাইটা লইছে, একবারে 4টা কলা আনছে, একবারে দুধের সাথে মিশে মাখলে এমনি মজুই লাগবে, ঠিক নেই? আচ্ছা নেন মা, আনছি আপনার জন্য একালে কলা নেন। মা কো বাজান এখন না, যখন আমি তোমার কাছে চাইব তখন আমার কাছে দিব। ছেলে চিন্তা করতেছে কোথায় রাখবো, তখন তো ওয়ার্ডরোব, বেডকিস, লাকিস যত কিছু আছে এগুলা ছিল না, ট্রাঙ্ক ছিল না, আলমারি ছিল না, শোকেস ছিল না, লাকিস ছিল না, ঠিক না বেটি? তখন ছিল মাটির ফাতিল, চিন্তা করছে যদি মাটির ফাতিল ভিতরে তো তেল চুরা তো লেদা মারে, তেল চুরা তো খায়ালা, মা যখন আর তেল চুরা খাওয়া তা আমি খাইতাম না, মা যদি বলে এটা বাতারে খাইলেছে, ইন্দুরে খাইলেছে, এটা আমি খাইতাম না, তাহলে তো আরেক ঝামেলা, ঠিক নেই? কারণ সুরভি করা সবসময় বাজার মোড়াড়ি খাওয়া যায় না, একবারে বেহানি, একবারে ফাইটে গেছে ভাগতে চিন্তা করে যাক, শীতের রাত যখন আমার কম্বলের নিচে তোয়া ঘুমাইতে হন, রাত্রিবেলা করছে কি কম্বল নিচে তোয়া ঘুমাই দিছে, বড় ওই ঠিক না, বড় করছে ঘুমাই লিছে, নাকটা ফাঁক ফুটা হইতেছে। ওই দিকে মুয়াজ্জিন ফজরের আযান দিছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, الصلاة خير من النوم। এইভাবে যখন মুয়াজ্জিন আযান দিতেছে, মার ঘুম ভেঙে গেছে, মা ওযু করিয়া এবার 2 রাকাত সুন্নত নামাজ পড়েছে, 2 রাকাত ফরজ নামাজ পড়িয়া আল্লাহর কাছে হাত উত্তোলন, আল্লাহ জীবনে যা করেছি ভুল করেছি আল্লাহ ক্ষমা করিয়া দাও। হাত মিশাই আবার তাসবিহ হাতে নিয়ে আল্লাহ 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 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার তাসবিহ পড়তে ছেলে যে নাক ডাকে ঘুমাইতেছে, ওই জায়গা দিয়ে উপস্থিত মা তাকে কান্না তাকাইতেছে, কলার কি অবস্থা, মা কলার দিকে বারবার নজর করতেছে, কম্বলটা একটু আলগি দিছে, উঠাইছে, তা তাকায় দেখে গো বড় ঘুমাইতেছে, আর কলা তার পিঠের নিচে পড়িয়া একবার রোলা দিয়া সোডা বানাইয়া লাইছে। আচ্ছা ফাঁকনা কলা যদি ফিটের নিচে পড়ে এটা কি আরাম থাকবো? এটা আরাম থাকতো না। মা কেন আমার জুই তুইছে, আমি এইটাই চাইছিলাম। ডাক দিছে, আব্দুর রহমান বাজান ঘুম থেকে উড়ো বাজান উড়ো, আমি মাদের নামাজ পড়া তোমার কাছে আইছি, রুটি বানাইছি খাইতাম, কলা দেখো দাও। কলা তাকে কলা হয়েছে গা চলা, কুমা কলা নষ্ট হয়ে গেছে, আমি প্রয়োজনে আপনার জন্য একটা আনাম ছুরি নিয়ে আসবো। মা কো আনাম ছুরি আমার দরকার নাই, সন্তান তুই আবার বুঝ, আমি মা তোরে 1 দিন না 2 দিন না 3 দিন না 10 মাস 10 দিন তোরে পেটে বোঝা পাইছি, তুই নি কষ্ট পাস, তুই নি ব্যথা পাস, আমি মা ঠিক মতো রাত্রেবেলা ঘুমাইতে পারি নাই। এরা সন্তান মার পেটের তুলি, মার বাচ্চা তারির তুলিটা ছিল আপনার 10 ইঞ্চি, ওই 10 ইঞ্চি যখন বাচ্চা 11 ইঞ্চি হয়ে গেছে, পেটের ভিতরে আর জায়গা নাই, আল্লাহ তাআলার কুদরতি ভাবে এই কলিজাটা উঠাইয়া দিছে, উপর দিকে উঠাইয়া দিছে, সন্তানের পাটা মার কলিজার নিচে চলে গেছে। আবার যখন 1 ইঞ্চি বেড়ে গেছে, 12 ইঞ্চি হয়ে গেছে, মার কলিজাটা আর একটু উপর উঠাইয়া দিছে। আল্লাহু আকবার বলেন। বৈজ্ঞানিকরা বলেন, বিশ্বের ডাক্তাররা বলেন, এমবিবিএস ডাক্তার তারা বলেন, মার কলিজার নিচে সন্তান তার পা রাখছে 1 বার না 2 বার না, মার কলিজাতে আঘাত করেছে 4,500 বার, মার কলিজায় আঘাত দিয়েছে 4,500 বার মার কলিজাতে আমরা আঘাত দিয়েছি, কিন্তু এরপরেও মা সন্তানকে সারে। মা বলেন, বাজান
কলার প্রয়োজন নাই। তুমি যে আমারে দুধের দাম দিবা, তুমি এক আলি কলা মাত্র এক রাত্র তুমি সংরক্ষণ করতে পারলা না, তাহলে আমি মা তোমার পাশে রায়কা 2-2.5 বছর ঘুমাইছি, আরো বেশি ঘুমাইছে, কিন্তু আমি মা কোনোদিন তোমাকে কলার মতন সাফা দিছি না। আমি মা ইচ্ছা করলে তোমাকে কলার মতন সাফা দিতে পারতাম, ঠিক না বেটি? তাহলে মা আমাদেরকে কত মেহনত করে পালছে, আর এই মা মারে কষ্ট দিলে আল্লাহ সহ্য করব? আল্লাহ সহ্য করব? কোনোদিন নয়। কাজেই বাবারা, আমরা মা বাবাকে কষ্ট দেব না। হুজুর আয়েশা পড়ছে।